অনেক সময় কি হয়, আমাদের কিছু ভালো লাগে না, অজান্তেই আমাদের মন খারাপ হয়, অজান্তেই আমরা খুব ইনসিকিউরিটিতে ভুগি, আমাদের মনের মধ্যে সবসময় একটা ডাউট চলতে থাকে। তখন কি করা উচিত? কীভাবে যে মাথার মধ্যে চিন্তার ঝড় চলে সেগুলোকে থামাবে? যখনই এমন ঘটবে, যখনই এমন পরিস্থিতি চলে আসবে, কি করবে? একটা ডায়েরি নেবে সঙ্গে। একটা ডায়েরি বা জার্নাল বা একটা নোটবুক সব সময় নিজের সাথে রাখতে হবে, এবং সেই নোটবুকটা নিয়ে যখনই এরকম চিন্তার ঝড় আসবে মাথার মধ্যে, নোটবুকটা নেবে, একটা পেন নেবে, লেখা শুরু করে দেবে। যা যা মনের মধ্যে আসে, যা যা ব্রেনের মধ্যে তখন কাজ করে, সেগুলো সমস্ত তুমি খাতাতে নোট ডাউন করবে। হ্যাঁ, যা কিছু মনের চিন্তা রয়েছে, সেটা নিয়ে ডাউট রয়েছে, সেটাকে লিখে নেবে। দেখবে সেটা মাথা থেকে বেরিয়ে যাবে। লিখে নিলে লিখলে কেন? কারণ লিখে যখন আমাদের এখানে থটসগুলো চলে না, তার কোনো শেপ হয় না, তার কোনো রকম শেপ আমরা করতে পারি না। কিন্তু যখন লিখছো খাতাতে, তখন একটা আকৃতি চলে আসছে, একটা গোল তৈরি হচ্ছে, একটা শেপ নিয়ে নিচ্ছে চিন্তাটা। তাই লেখার অভ্যেস রাখতে হয়। প্রত্যেকটি মানুষকে প্রত্যেক দিন লেখার হ্যাবিট করা প্রয়োজন। জার্নালিং খুব আজকাল চর্চিত বিষয়, বহুকাল আগেও ছিল, কিন্তু অনেকে করতো না। আর তখন তো আগেকার দিনে লেখার হ্যাবিট ছিল, কারণ আগেকার দিনে এত ফোনের চল ছিল না, তাই লেখালেখি তো হতোই। চিঠি লেখার অভ্যেস মানুষের মধ্যে একটা ডেভেলপ ছিল, চিঠি লিখতে মানুষ জানতেন, চিঠি লিখতেন একে অপরকে। এখন তো সেসবের বালাই নেই, কিন্তু এখন লিখতে হবে। যারা রেগুলার ডায়েরি লেখেন তারা খুব ভালো ব্যাপারটা উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ, চিন্তাগুলোকে একটা শেপ দিতে পারা যায়। ম্যানিফেস্টেশন শুধুমাত্র নয়, লেখা মানে যে লিখে ম্যানিফেস্ট করছি সেটা নয়। তুমি যদি কিছু ম্যানিফেস্ট নাও করো, তাও দেখবে মাথার মধ্যে আমাদের চিন্তার ঢেউ চলতে থাকে, সেই ঢেউটাকে শান্ত করতে হবে। তার জন্যই লেখা। যাই চিন্তা আসুক, যখনই এরকম হবে, লিখে দেবে। সেই কথাটাকে খাতার মধ্যে লিখে দেবে, নোট ডাউন করে দেবে, ব্যাস, সেটা সলভ হয়ে গেছে, সেটা মাথা থেকে বেরিয়ে গেছে। সেটা নিয়ে দেখবে দ্বিতীয়বার আর কোনো চিন্তা হচ্ছে না। আবার যদি চিন্তা হয়, ফের লিখে দেবে। এইভাবে নিজের সমস্ত থটসকে শেপ দেওয়া শুরু করো। এইভাবে নিজের গোলসকেও শেপ দিতে পারো। যদি মাথার মধ্যে কোনো গোলস এলো, একটা আইডিয়া এলো যে হ্যাঁ এটাকে করবো, তৎক্ষণাৎ লিখে দিয়ে দেবে। লিখতে লিখতে যখন সেটা লেখার একটা হ্যাবিটে পরিণত হবে না, তখন মাথার মধ্যে একটা অন্যরকম আইডিয়া চলে আসবে। যে প্রবলেমটার ব্যাপারে তুমি লিখলে, ধরো দেখা গেল লেখার সঙ্গে সঙ্গে সলিউশনও পেয়ে গেলে, যে হ্যাঁ আইডিয়া তো পেলাম, এবার ইমপ্লিমেন্ট করবো কীভাবে। মাথার মধ্যে একটা আইডিয়ার ইমপ্লিমেন্টের একটা সলিউশনও বেরিয়ে গেল। সেটা কিন্তু একমাত্র লেখার মধ্যেই সম্ভব। তাই জার্নালিংয়ের হ্যাবিট তো রোজ ডেভেলপ করতে হবে। লিখে ফেলো, যা মনে আসবে শুধুমাত্র লিখতে হবে। কাজটি করে দেখো না, তারপরে এর ম্যাজিকটা বুঝতে পারবে। কিছু দিন করার পরে এর ম্যাজিক বুঝতে পারা যাবে।